একটা গল্প বলি, শোনো। সেদিন গঙ্গার ঘাটে আকাশ ভাঙা বৃষ্টি নামছিল। এক হাতে ভাঙা ছাতা আর অন্য হাতে একটা মাটির প্রদীপ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিল মেয়েটা। আমি নিচের অফিসের ফাইলটা ওর মাথার উপর ধরে বলেছিলাম, ভিজে যাবেন তো। ও মুখ তুলে তাকিয়েছিল। সেই প্রথমবার ওর চোখের মায়া দেখেছিলাম। সেই থেকেই ওর নাম রেখেছিলাম মায়া। আমাদের প্রেমটা ছিল শিউলি ফুলের মতো শান্ত, আর বিয়ের পর সংসারটা ছিল একটা ছোট্টখাট্ট স্বর্গ। আমাদের কোল আলো করে এলো তুলি। মায়া বলতো, দেখো, এই মেয়েটাই আমাদের বার্ধক্যের লাঠি হবে। তুলি বড় হলো, ওর বিয়ে দিলাম। ধুমধাম করে ওকে বিদায় দেওয়ার দিন মায়া আমার কাঁধে মাথা রেখে অঝারে কাঁদছিল। বলেছিল, ঘরটা বড় ফাঁকা হয়ে গেল না। আমি তখন বুঝিনি আসল শূন্যতাটা আসতে এখনো বাকি। মায়া যখন অসুস্থ হয়ে বিছানায় শুয়ে, তখন একদিন হঠাৎ আমার হাতটা ধরে বলেছিল, আমি চলে গেলে তুলিকে আগলে রেখো। আর শোনো, আলমারির একদম নিচের ড্রয়ারে একটা ডায়েরি আছে, সেটা আমার অবর্তমানে খুলো। মায়া চলে গেল। ঘরটা শ্মশানের মতো শান্ত হয়ে গেল। তুলি এখন বিদেশে। ফোন করলে বলে, বাবা, মা নেই বলে একদম মন খারাপ করবে না। কিন্তু ও বোঝে না, ওর গলার স্বরে আমি মায়ের প্রতিধ্বনি খুঁজে পাই। কাল রাতে মায়ের সেই ডায়েরিটা খুললাম। শেষ পাতায় লেখা ছিল, জানি তুমি এখন কাঁদছো, কিন্তু চেয়ে দেখো, জানলার বাইরে যে হিজল গাছটা যখন বাতাস লাগে, ওটা বাতাস নয়, আমি তোমাকে ছুঁয়ে দিচ্ছি। আমি তোমায় ছেড়ে কোথাও যাইনি গো। আমি আমাদের মেয়ের হাসিতেই বেঁচে আছি। আজ আমি একা এই বারান্দায় বসে চা খাই, পাশের চেয়ারটা খালি। কিন্তু হিমেল বাতাস যখন চুলে বিলি কেটে যায়, আমি চোখ বন্ধ করে বিড়বিড় করি, মায়া, তুমি এসেছো। পরের দিন আরেকটা গল্প শোনাবো।